الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমার প্রিয় হুসাইনি মুসলমানরা, আমার ভাইয়েরা বোনেরা যারা আমার ভিডিও শুনেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আপনাদেরকে প্রাণ থেকে অভিনন্দন, প্রাণঢালা অভিনন্দন জানাই। যারা আমার ভিডিও শুনেন, অসুস্থতার কারণে অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি। তো আমি এর আগে যারা আমার নবীজির আব্বা আম্মা জাহান্নামে আছে ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন, সে খারিজদের সম্পর্কে আমি আমার দুটো ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে কোরআনে মজিদে টোটাল 14টি আয়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান ওনারা দ্বীনে ইব্রাহিমের উপর ছিলেন, ওনারা হানিফ ছিলেন এবং ওনারা মুমিন মুমিনা ছিলেন। আমি বলেছিলাম নবীজির আব্বাজানের মতো আব্বাজান এই কায়নাতে আর কেউ নাই, কোনো বাবা নাই। নবীজির আম্মাজানের মতো আম্মাজানও এই কায়নাতের ভিতরে, এই সৃষ্টি জগতের ভিতরে আর কেউ নাই। ওনারা এক অনন্য, ওনারা বেমিসাল। যেভাবে তাজেদারে মদিনা আমাদের আকা সরকারে দু আলম রহমতুল্লিল আলমিন নূরে মুজাসসাম নূরে মুজাররাদ, তিনি যেভাবে বেমিসাল বেনজির, ওনার আব্বাজান, ওনার মহিষী আম্মাজান, ওনারাও বেনজির বেমিসাল। আমি সেদিন আমার আয়াতে করিমা শেষ করেছিলাম যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে দোয়া করেছিলেন যে ওনার বংশে যেন, কার বংশে? ইসমাইল আলাইহিস সালামের বংশে। যেহেতু ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের জন্য, ইসাক আলাইহিস সালামের জন্য তিনি সেই দোয়া করেননি। মূলত এই দোয়াটা ছিল ইসমাইল আলাইহিস সালামের জন্য, কারণ উনি ওনার আব্বাজানকে কাবা শরীফ নির্মাণ করতে সাহায্য করেছিলেন। সেই জন্য বাপ ছেলে দুইজনে কাবা শরীফ নির্মাণের পরে ওনারা কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমরা তো কাবাঘর নির্মাণ করলাম, তুমি কবুল করে নাও। আমাদের বংশে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমার বংশে অমিন জুররিয়াতি, একটা দলকে তুমি হেদায়েতের উপর রাখিও, মুসলিমিন তোমার অনুগত বান্দা বানাইয়া রাখিও। কেননা সেই বংশে আখেরি জমানার পয়গাম্বর যিনি আসবেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি ওই আখেরি জমানার পয়গাম্বর যিনি আসবেন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন এবং মানুষকে যিনি পবিত্র করবেন, সেই পয়গাম্বরকে আমার ছেলের এই ইসমাইলের বংশে তুমি প্রেরণ করো। তো সেই জন্য তিনি দোয়া করেছেন, যেহেতু আখেরি জমানার পয়গাম্বর নূরে মুজাসসাম নূরে মুজাসদার নূরুন আলা নূর, নূরুন আলা নূর যিনি আসবেন, সেই মহান সত্তা যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের আগে সৃষ্টি করেছিলেন, সেই কুন ফায়াকুনের আগে যিনি সৃষ্টি করেছিলেন, আপনি সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত যদি দেখেন, সেটা তাফসীর দেখেন, আইয়াকুল্লাহু কুন ফায়াকুন। তো ওখানে কুন ফায়াকুনের যে খেলা, সে কুন ফায়াকুনের আগে হচ্ছে আমার দয়াল নবীজি, আমার আপনার নবী। আমি হুসাইনি মুসলমানদের জন্য বলি, আমি এইচডিডি মুসলমানদের জন্য আমার কোনো বক্তব্য নাই। তো সেই আব্বা আম্মা তাদের মাধ্যমে তিনি আসবেন, সেই জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেহেতু আখেরি জমানার পয়গম্বর, উনি ওনার বংশে চাচ্ছেন, সেই জন্য বংশধারাটা যেন আল্লাহর অনুগত বান্দা থাকে, তারা যেন মুমিন মুমিনা হয় এবং সেই দোয়ার ফলে, সেই দোয়ার ফসল হচ্ছেন আব্বা আব্দুল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা সকলে ওনারা মুমিন মুমিনা ছিলেন। তো ওনাদের বাবা আবদুল্লাহর পেশানিতে এই নূর প্রতিস্থাপন হলেন। উনিও জবিউল্লাহ,
উনিও আরেকজন জবিউল্লাহ, একজন জবিউল্লাহ হচ্ছেন ইসমাইল জবিউল্লাহ, আর উনি হচ্ছেন দ্বিতীয় জবিউল্লাহ। তো ওনার সাথে যখন মা আমেনার বিয়ে হলেন, হুজুরে ফাকির নানার বাড়িও, হুজুরে ফাকির নানার বাড়ি হচ্ছে যেমন মদিনা মুনওয়ারাতে, হুজুরে ফাকির দাদা আব্দুল মোতালেবও বিয়ে করেছিলেন মদিনা মুনওয়ারাতে, ওই দিকে বিয়ে করেছিলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মদিনা মুনওয়ারাতে মা আমেনার সাথে ওনার যখন বিয়ের আগে নফল, ওরাকা ইবনে নফল, ওনার বোনের নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন দেখা হইলেন, ফাতেমা ওনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। কিন্তু যখন মদিনা মুনওয়ারায়, তখন ওনার বয়স 19-20 বছরের একজন বালক, যুবক, এবং ওনার মা আমেনার বয়স ছিল তখন 17-18 বছরের বয়স ওনার এরকম হবে। তো ওনাদের সাথে যখন বিয়ে সম্পন্ন হলেন, পরে উনি মদিনা থেকে যখন উনি ফিরলেন, ফাতেমার সাথে যখন দেখেন ফাতেমার ওনার দিকে তাকাইতেছেন না, তখন তিনি বলে জিজ্ঞাসা করেন, কি ফাতেমা, তুমি আমার দিকে আজকে তাকাইতেছো না? তুমি না আমাকে বিয়ে করতে চাইছিলে? বলছেন, না, তোমাকে আমি যেই জন্য বিয়ে করতে চাইছিলাম সেটা তোমার কপালে এখন আর নাই। তো এটা আমার সুন্দর করে আমার হুজুর কেবলা নূরুন নবী কিতাবে লিখে দিয়ে গেছেন। তো আমেনার ওই যে দোয়াটা, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়াটা করছেন, সেই দোয়াটার কন্টিনিউশনটা আমি আজকে আমি বলছিলাম 14টা আয়াত আছে, সূরা বাকারার 132-133 নম্বর আয়াতে করিমে আজ আপনাদের সামনে আমি পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তানদেরকে যখন ওনার মৌতের সময় উপস্থিত হলো, তখন তিনি ওনার নিঃসন্তানদেরকে ওসিয়ত করলেন, এবং ইয়াকুবকেও ওসিয়ত করলেন, হে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেছেন এই দ্বীন ইসলাম, এবং তোমরা সর্ব অবস্থায় মুসলমান হয়ে থাকো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া করলেন, সেই দোয়া উনি ওনার মৃত্যুর সময় ওনার সন্তানদেরকে আবার স্মরণ করিয়ে দিয়ে গেলেন, এবং ইয়াকুব আলাইহিস সালামও ওনার মৃত্যুর সময় ওনার সন্তানদেরকে একই দোয়া করতে গেলেন। পরের আয়াতে দেখেন, পরের আয়াতে বলতেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম কুনতুম শুহাদা ইয হাদায়া ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা নাহনু লাহু মুসলিমুন। তোমরা কি সে সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালাম এর মৃত্যু এসেছিল? তখন তিনি স্বীয় সন্তানদেরকে জানতে চাইলেন, তোমরা আমার ইন্তেকালের পর কার ইবাদত করবে? তখন তারা বলল, আমরা আপনার প্রভু, আপনার বাপ দাদা ইব্রাহিমের এবং ইসমাইল ও ইসহাকের প্রভুর ইবাদত করব, যিনি এক উপাস্য, আমরা সবাই তার অনুগত থাকব। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বংশ পরস্পরায় বাবা আব্দুল্লাহ মা আমেনা পর্যন্ত আসতেছেন, এবং কিয়ামত পর্যন্ত এই দ্বারা অব্যাহত থাকবেন ইনশাআল্লাহ। যারা মুমিনা থাকবেন, যেই দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন। তো এখন 135 নম্বর আয়াতে যাইয়া যখন আমার নবীজির নবুয়ত ডিক্লারেশন করলো, তখন ইহুদি নাসারারা বলল যে না, নবী হইলে তো আমাদের বংশে আসতেন, তো তিনি তো ইসমাইলের বংশে আসতে পারেন না, তিনি আমাদের বংশে আসবেন। তখন
যদি তিনি নবী হন, তখন আল্লাহ পাক এই 135 নম্বর আয়াতে বলতেছে, তারা বলে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তোমরা হেদায়েত পাবে। আপনি বলুন, বরং আমি তো সেই ইব্রাহিমের দিন অবলম্বন করে আসি, যিনি সব বাতিল থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর দিকে নিবিষ্ট ছিলেন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মা কানা মিনাল মুশরিকিন। সময়ক্রমে আমি আয়াতগুলো পড়লাম না। তো এই 3টা আয়াতে করিমা আজকে আমি আপনাদের সামনে পেশ করলাম। 132, 133, 135 নম্বর আয়াত। তো 140 নম্বর আয়াতও আপনি দেখেন, হে আহলে কিতাব, তোমরা কি এটা বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব এবং তার বংশধররা ইহুদি খ্রিস্টান ছিলেন? না, তারা ইহুদি বা খ্রিস্টান ছিলেন না। বলুন, তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানে? আর তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে বিদ্যমান সাক্ষী গোপন করে। আর আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অনবহিত নন। আল্লাহ তোমাদের সব কর্ম জানেন। কারণ আজকে আপনাদের সামনে আমি 3টা আয়াতে করিমা, 4টা আয়াতে করিমা, 1, 2, 3, 4 সূরা বাকারার 132, 133, 135, 140। এইগুলো হচ্ছে দয়াল নবীজি যে বংশে আসবেন, সেই বংশটা দ্বারাটা, যে সেই বংশ দ্বারাটা সকলে যে পুত পবিত্র থাকবেন, মুমিন মুমিনা থাকবেন, এই ধারাবাহিকভাবে আসছে। এখন আসে একটা মাসালা, সেটা হচ্ছে যে দয়াল নবীজির পিছনে 2 দল নামাজ পড়তেন। এক দল হচ্ছেন সাহাবা আজমাইন, আরেক দল সাহাবা আজমাইনের সুরতে মুনাফিক, কিন্তু তারা মুসলমান ছিলেন। মুসলমানদের মধ্যে একটা দল ছিল, এদের নাম ছিল মুনাফিক। সেই মুনাফিকদের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই। আবদুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিকদের সর্দার। তো তারাও নবীজির পিছনে নামাজ পড়তেন। রহমতুল্লিল আলামিনের পিছনে তারাও নামাজ পড়তেন। হজরত বেলাল হাফসিও নামাজ পড়তেন, হজরতে সিদ্দিকা আকবরও নামাজ পড়তেন, মাওলা আলী শেরে খোদাও নামাজ পড়তেন, ওসমান জিন্নুরাইনও নামাজ পড়তেন। সকলের নামাজ তো এক হইল না। তাহলে মুনাফিকরা সেই দিনও মুনাফিক ছিলেন। স্বয়ং রসুলুল্লাহর জমানায় মুসলমানদের ভিতরে নামে মুসলমান হয়ে একটা দল ছিল, সেটার নাম ছিল মুনাফিক। সূরা বাকারার শুরুতেই মুনাফিকদের সম্বন্ধে রব্বুল আলামিন তাদের চেহারা কেমন হবে, গঠন কেমন হবে, কথাবার্তা কেমন হবে, সব সূরা বাকারার শুরুতেই আল্লাহ পাক বলে দিয়েছেন। তো 22 নম্বর 9 থেকে 6, 3, 9, 10 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত সূরা বাকারার মুনাফিকদের সম্বন্ধে আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এদের চেহারা সুরত কেমন হবে, এরা কথাবার্তা কেমন হবে, এরা কী বলবে, তো সব কিছুই সেখানে বর্ণনা করা আছে। এটার বিস্তারিত তফসির আমার হুজুর আল্লামা হাফিজ নজরুল রহমতুল্লাহ আলাইহি ওনার তফসিরের ভিতরে লিখে দিয়ে গেছেন। যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ করতে পারেন, মসজিদ গাউসুল আজম জামে মসজিদ থেকে। এখন সেখানে আমরা কি পেলাম? 2টো দল পাইলাম। একটা হইল স্বয়ং রসুলের জমানা, স্বয়ং রসুলুল্লাহর পিছনে, স্বয়ং মসজিদে নববীতে 2টো দল নামাজ পড়তেন। একটা দল হচ্ছেন মুমিন মুত্তাকি সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আরেক দল হচ্ছেন মুনাফিক। তাদের গোত্রে আরেকটা ছিল জুল খরায়সা। রসুল পাক যখন গনিমতের মাল বন্টন করতেছেন, তখন সে আসে আমার দয়াল নবীজির নাম ধরে বলতেছেন, আপনি ইনসাফ করেন। তো নবীজি বললেন, সাহাবা আজমাইনদের তোমরা ওকে দেখে রাখো, ওর বংশধর থেকে কিয়ামত পর্যন্ত এরকম লোক আসবে। তো ফারুকে আজম তার শিরচ্ছেদ করতেছিলেন, নবীজি দিলেন না। রহমতে আলম তিনি বললেন, না, তোমরা মারামারি করলে ইসলামের আমরা প্রাথমিকভাবে আসি, এটা বদনাম হয়ে যাবে। সুতরাং ওই জমানায় যেই গোষ্ঠীটা মুসলমানদের ভিতরে, যেটা আমার বলার কথা, ওই জমানায় যেই গোষ্ঠীটা রসুলুল্লাহর পিছনে নামাজ পড়িও মুনাফিক ছিলেন, সেই গোষ্ঠীটা কি নাই মুসলমানদের ভিতরে? নিজেকে একবার প্রশ্ন করি আমরা। ওই জমানায় যারা ছিল মুসলমানদের পিছনে, নবীজির পিছনে নামাজ পড়ে মুসলমান নামদারি মুনাফিক, ওই সংখ্যাটাই তারা বংশ পরস্পরায়। কারণ তাদের সম্বন্ধে আল্লাহর নবী বলে গেছেন যে এদের মসজিদগুলো হবে খুব সুন্দর, এরা মসজিদকে ইমারত বানাই ফেলবে, এদের কোরআন তেলাওয়াত হবে খুব সুন্দর, এদের নামাজ হবে খুব সুন্দর। সাহাবা আজমাইনকে ডাক দিয়ে বলতেছেন, মাওলা আলী শেরে খোদাকে ডাক দিয়ে বলছেন, আলী
তোমরা যদি ওদের সামনে থাকতে তোমরা শর্মিন্দা হয়ে যেতে, যে ওদের নামাজের সামনে তোমাদের নামাজ কিছু না, ওদের রোজার সামনে তোমার রোজা কিছু না, ওদের ফরজগারির সাথে ওদের ইবাদত বন্দিগির সাথে তোমাদের ইবাদত বন্দি কিছুই না, সেই দলটা হচ্ছে মুনাফিক। তো এই মুনাফিকগুলা রসুলুল্লাহর জমানায় রসুলুল্লাহর পিছনেও নামাজ পড়ছেন, এদের বংশ পরস্পরায় বৃদ্ধি পাইতে পাইতে এরা এই পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত এই একটা দ্বারা থাকবে, এটার নাম হচ্ছে মুনাফিকি মুসলমান। আর একটা দল হচ্ছে হকের উপরে থাকবেন, যেই দলটা তারা বলবে না, যে বলবে আমি কোরআন আর হাদিসে মানি আর কিছু মানি না, কোরআন বলবেন ওইটাই মুনাফিক। যেটা বলবে আমি কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কোরআন হাদিস ইজমা কেয়াস, ইসলামের এই 4টা দলিল যারা মানবে তারাই সঠিক। যে বলবে শুধু কোরআন আর হাদিস মানি, মূলত সে কোরআনও মানে না, হাদিসও মানে না। কেননা কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন বলতেছে তুমি ঈমান আনছো, এখন তাকওয়া অর্জন করো। কিভাবে করবে? অকুনু মা'আস সাদিকিন, আমার সাদেক বান্দাদের সাথে মিশো। কোরআন বলতেছে ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। কোরআন বলতেছে তুমি তোমার নিজেকে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখো আমার ওই বান্দার সাথে, যে বান্দা তার সকাল থেকে রাত্রি, রাত্রি থেকে সকাল, তার সময়টা পুরো জিন্দেগিটা যে আমার রাহে বিলীন করে দেয়, তোমরা তার সাথে নিজেকে বেঁধে ফেলো। তারা বলে আমরা কোরআন আর হাদিস মানি। কোরআন বলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রসুলকে মানো, আর উলুল আমরকে মানো। উলুল আমর অর্থ হলো যিনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এই 4 বিদ্যায় যিনি পারদর্শী তাকে বলা হয় উলুল আমর। কোরআন বলে যে আনসার এবং সূরা তওবার 100 নম্বর আয়াত দেখেন, কোরআন বলে আনসার এবং মুহাজির তারা হচ্ছে জান্নাতি, যারা আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ করবে তারাও জান্নাতি। এরা বলে কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানি না। তো কোরআনও মানে না, হাদিসও মানে না, মূলত এরা হচ্ছে খারেজি, এরা মুনাফিক। তো তখনও ছিল, এরা এখনও আছে। এখন বিশ্বে মুসলমানদের মধ্যে 2টা ভাগ, এক হুসাইনি মুসলমান যারা কারবালার জমিনে 72 জন ছিলেন, আর একটা হচ্ছে ইয়াজিদি মুসলমান যারা 22,000 ছিলেন। তো 22,000 আর 72 জন, তো সংখ্যা বেশি হইলেই তারা হক হয়ে গেছে, বিষয়টা এরকম না। হক হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে রসুল ফাকের কদম মোবারকে আঁকড়ে থাকে, রসুল থেকে নিজেকে বড় মনে না করে, রসুলের পাল্লায় নিজেকে ওজন না করে, সে হচ্ছে হক। যে রসুলের কদমের নিচে আশ্রয় নেয়, জুতা মোবারকের নিচে আশ্রয় নেয়, সে হচ্ছে হকের উপরে আসে। যে সবাইকে রসুলের দিকে আকৃষ্ট করে, সবাইকে নিয়ে রসুলের কদমে, আরবি অনারবি, সাদা কালো, ছোট বড়, গরিব মিসকিন না, সবগুলো একত্রিত মিলিত হয়ে রসুলের কদম মোবারকে সবাই জড়ো হয়। এটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া বিহাবলিল্লাহি রাসূলুল্লাহ। সো এইটার নাম হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, উম্মতকে একসাথে নিয়ে আসা। সেটা একমাত্র শুধুমাত্র ওই যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ওয়া উলিল আমরি মিনকুম, এই ওনাদের কাজ হচ্ছে এই কাজটা। সুতরাং ওই যে এখন আমাদের যেটা জানার বিষয়, একটা গোত্র থাকবে মুসলমানদের ভিতরে যারা মুনাফিক। এই মুনাফিকরা মুসলমানদের সমাজে বসবাস করবে, এরা মসজিদের মিম্বারে বসবে, এরা কোরআন পড়বে, এরা রোজা রাখবে, কিন্তু এরা এরা হলো মুনাফিক। সেই জমানার মুনাফিকরা যেভাবে রসুলকে গালিগালাজ করতেন, রসুলের আব্বা আম্মাকে গালিগালাজ করতেন, রসুলের বংশকে গালিগালাজ করতেন, এই জমানার মুনাফিকরাও সেটা মনে করতেছেন। সুতরাং যারা রসুলের আব্বা আম্মাকে জান্নাতি মুমিন মুমিনা মনে করেন, তারা হইলেন সত্যিকারের মুমিন। বংশ পরস্পরায় আলহামদুলিল্লাহ কোরবান যায় তাদের উপরে। আমাদের পূর্বপুরুষ যারা বা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষের যারা যেই নসব, যারা এই দ্বীনের উপরে থেকে আমরা সেই বংশ পরস্পরায় আমরা আজকে নবীকে ভালোবাসতে শিখেছি, নবীর আওলাদদেরকে ভালোবাসতে শিখেছি, নবীর আব্বা আম্মাকে ভালোবাসতে শিখেছি, নবীর সাহাবা আজমাইনদেরকে আমরা ভালোবাসি, আমরা হকের উপরে আছি। আমাদের পূর্বপুরুষেরা ইনশাআল্লাহ ওই আয়াত অনুযায়ী আমাদের সকলের পূর্বপুরুষেরা জান্নাতি, সকলে হকের উপরে প্রতিষ্ঠিত আছিলেন, এবং আমরা এই হকের উপরে আমরা আমাদের জিন্দেগি কাটিয়ে যাব। গুনাহগার থাকতে পারি, কিন্তু আমরা মুনাফিকদের সাথে যাব না। আর মুনাফিকরা অনেক বড় দাড়ি, টুপি, পায়জামা, পাগড়ি, এদের আয়াত, কোরআন তেলাওয়াত সব থাকবে, কিন্তু এরা মুনাফিক। এরা রাসূলুল্লাহর আব্বা আম্মাকে বলবে উনারা জাহান্নামী ছিলেন।
তো এই কথা বলা যারা বলবে, আজকে দুই ভাগ, আজকে নয়, সে রসুলের জমানা থেকেই দুই ভাগ হয়ে গেছেন, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী, এক হুসাইনি মুসলমান, দুই ইয়াজিদি মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে হুসাইনি মুসলমানদের দলভুক্ত রাখেন। হুজুরের আম্মাজান সম্বন্ধে একটু বলি। হুজুরের আম্মাজানের সাথে মাত্র 18-19 বছর, হুজুর যখন মারা, হুজুরের আম্মাজান হুজুর পৃথিবীতে আসার আগে ওনার আব্বাজানকে আল্লাহ নিয়ে গেছেন, এবং ওনার কবর শরীফও মদিনার ভিতরে হয়েছেন। উনি বাণিজ্য কাফেলায় গেলেন, সেখানে তিনি শাহাদাত, তিনি দুনিয়া থেকে ত্যাগ করলেন, ওনার কবর শরীফও সেখানে হলেন। তারপরে ওনার হুজুরে ফাঁকের বয়স যখন 6 বছর, তখন ওনাকে নিয়ে হুজুরের আব্বাজানের কবর জিয়ারত করার জন্য গেলেন। ওখান থেকে ফিরতি পথে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিলেন। উম্মে আয়মন তখন কত বছর বয়স, 18-19 বছর বয়সে একজন মানুষ, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, যার রূপের প্রশংসা এই পৃথিবীর জমিনে করার মতো কেউ নেই, কারণ উনি আমার দয়াল নবীর আম্মাজান, যার ভিতরে নূরে মোজাসসাম, নূরে মোজাররাদ এসেছে, তেনার রূপ পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না উনি কত রূপের মানুষ ছিলেন। তো আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন, কারণ আল্লাহর কি প্ল্যানের ভিতরে ওনার আব্বাজানকেও নিয়ে গেলেন, ওনার আম্মাজানকেও নিয়ে গেলেন, যাতে ওনার আব্বাজান দ্বিতীয় বিয়ে না করতে পারেন, আরেকজন সন্তান ওনার মায়ের না হয়। আবার ওনার আম্মাজানকে নিয়ে গেলেন যাতে আরেকজন, ওনার আম্মাজান আবার বিয়ে করবেন, ওনার গর্ভে যাতে আর অন্য কোনো সন্তান না আসে। আল্লাহ পাকের কত পরিষ্কার প্ল্যান। আল্লাহ পাক ওনার আব্বা আম্মাকে শুধু ওনাকে দুনিয়াতে পাঠাইবেন, সেই জন্য ওনার আব্বা আম্মাকে স্পেশাল করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুতরাং ওনার আব্বা আম্মা দুজন বড় স্পেশাল মানুষ। এবার উনি সেখানে কবর জিয়ারত করলেন। যখন ওনার আব্বা আম্মাকে ওনার আম্মাজানকে যখন উনি সেখানে উম্মে আয়মন যখন কবর দিলেন, তখন উনি ক্লান্ত হয়ে কিছু দূর এই ছোটো বাবুকে উনি মরার সময় বললেন, উম্মে আয়মন, আমার সন্তানকে তুমি দেখে রেখো, কারণ তুমি ওর মায়ের জায়গাটা পূরণ করে নিও। আমি ওর জন্মের পর থেকে অনেক কিছু দেখেছি, আমার এই সন্তান কোনো নর্মাল সন্তান নয়, এটাই আখেরি জমানার পয়গম্বর, সুতরাং তুমি তাকে দেখে রেখো। তো আমার দয়াল নবীকে নিয়ে কিছু দূর যখন হাঁটে আসলেন, উনি ক্লান্ত হয়ে গেলেন। উম্মে আয়মন উনি বলতেছেন, আমি ঘুম থেকে উঠে দেখি আমার এই সন্তানটা নাই। আমি দৌড়াই আবার পিছনে গিয়ে দেখি যে উনি ওনার মায়ের কবর উপর পড়ে, 6 বছরের এই বাবু, ছোটো বাচ্চাটা ওনার মায়ের কবরকে আঁকড়ে ধরে কান্নাকাটি করতেছেন। আমি সেখান থেকে এই রহমতে আলমকে, এই শিশু নবীকে আমি কোলে করে নিয়ে আমি মদিনা থেকে মক্কায় ফেরত আসছি। তো আমার দয়াল নবীজি 6 বছর বয়সে ওনার আব্বাকে হারালেন। পৃথিবীতে আসার আগে ওনার আব্বাজান খাজা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আমার দয়াল নবীকে আল্লাহ পাক নিজের হেফাজতে রেখে দিয়েছেন। নবীজিকে আল্লাহ পাক নিজের হেফাজতে রেখে নবীজিকে বড় করেছেন, এবং যাদের মাধ্যমে উনি দয়াল নবীকে লালন পালন করেছেন, তাদের মধ্যে হুজুরের দাদা হযরত আব্দুল মোতালেব, হযরতের চাচা হযরত আবু তালেব, ওনাদের মাধ্যমে ওনাকে লালন পালন করেছেন। হুজুরের চাচি বা মাওলা আলী শেরে খোদার আম্মাজান, তো ওনাদের মাধ্যমে আমার দয়াল নবীকে এই দুনিয়াতে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। সমস্ত ব্যবস্থাপনায় আল্লাহ। আমার দয়াল নবীর জন্মকালীন সময়ে আম্মাজান বলতেছেন, আমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন আমি দেখলাম যে আমার গর্ভ মোবারক থেকে এক টুকরা নূর বের হলো, এবং ওই নূরের আলোতে আমি শাম দেশের বাজারগুলা পর্যন্ত আমি দেখতে পেলাম। আমি দেখলাম পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব আলোকিত হয়ে আমার চোখের সামনে ভেসে উঠল। আমি দেখলাম পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পতাকা, পশ্চিম প্রান্তে একটা পতাকা, খানে কাবার উপর একটা পতাকা দুলিয়ে দেওয়া হলো। তিনি সেই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখলেন যে ওনার প্রসব বেদনা যখন শুরু হলেন, দেখেন যে কুরাইশ বংশীয় লম্বা লম্বা মহিলারা এসে হাজির হয়ে গেলেন। সেখানে জান্নাতের হুরেরা আসলেন, সেখানে ফেরাউন স্ত্রী আসিয়া, সেখানে ঈসা আলাইহিস সালামের আম্মাজান বিবি মরিয়ম, সকলে সেখানে উপস্থিত ছিলেন। ফেরেশতারা, জান্নাতে ফেরেশতারা আসমান পর্যন্ত নূরের, ওনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবীজিকে স্বাগত জানাইলেন। আল্লাহ কুল কায়নাতকে সাজিয়ে দিলেন। ওনার হুজুরের দাদা আবু তালেব, উনি আব্দুল মোতালেব, উনি কাবা শরীফ তওয়াফে ছিলেন। উনি বললেন যে আমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন আমি দেখতেছিলাম যে খানে কাবা আমার ঘরের দিকে ঝুঁকিয়ে আছে, খানে কাবা আমার ঘরের দিকে ঝুঁকে আছে। কারণ সেদিন
কোরাইশদের পশুগুলা পর্যন্ত বলতেছিল আজকে আমাদের খুশির দিন, কারণ আজকে রহমতে আলম জগতের বুকে আসতেছে 1,24,000 পয়গাম্বর বা 2,24,000 পয়গাম্বর যেই নবীজির আগমনের সুসংবাদ দিয়েছেন, আজকে সেই পয়গাম্বর দুনিয়ার বুকে আসছেন, আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব আজকে দুনিয়াতে আসতেছেন। তো আমার নবীজি দুনিয়াতে এসে যেই নুরানি মায়ের গর্ভে আসছেন, যে নুরানি বাবার গর্ভে আসছেন, বাবার শেকাম মোবারক হয়ে দুনিয়াতে আসছেন, ওনাদের মর্যাদা পৃথিবীর জমিনে কারোর সঙ্গে তুলনা করার মতো নয়। এবার আসেন যে হাদিসখানা নিয়ে কথা বলে, যে তারা বলতেছে ইমাম মুসলিম ওনার কিতাবে মুসলিম শরীফে যে হাদিসখানা দিয়েছেন, আমি হাদিস বিশারদ নয়, এই বিষয়ে আমার কথা বলা ঠিক না, তথাপি আমি যারা বুঝেন, আমি এরকম কয়েকজনের সাথে কথা বলে দেখেছি, ওনাদের থেকে মতামত নিয়েছি। মূলত ইমাম মুসলিম এই হাদিস দ্বারা কোনো ফতুয়া দেন নাই। যারা হাদিস সংগ্রহ করেছেন তাদের কাজ হলো হাদিস সংগ্রহ করে রাখা, ওনারা কোনো ফতুয়াবাজি করেন নাই। আমি ইদানিংকালে দেখলাম রফিকুল্লাহ নামে এক লোক বাইরেছে, সে আলে হাদিসরা বলে তাদের কথায় আলাদা, কিন্তু মাযহাব মানে মাযহাবের আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমাদের যে ফতুয়ার কিতাব, আমাদের কোনো আকায়েদের ইমামগণ, আমাদের যে মাযহাবের ইমামগণ, আমাদের আকায়েতের ইমামগণ, আমাদের তরিকতের ইমামগণ, কেউ এই বিষয়ে এই ফতুয়া দেন নাই। অথচ এরা যারা লামাযাবি তারা দিতে পারে, কারণ ওরা মুনাফিকের দল, ওরা দিবেই, কারণ ওদের পূর্বপুরুষ থেকে শুরু করি ওরা সকলেই ওদের সমস্ত পিতৃপুরুষ মাতৃপুরুষ সকলেই জাহান্নামী, সুতরাং তারা দিতে পারে। কিন্তু রফিকুল্লাহ আমার বড় বাড়ি নোয়াখালী সম্ভবত লোকটা, এই লোকটা শুরু করেছেন যে তো নিজে ইমাম হয়ে গেছেন, তুই বল যে কোন ইমাম বলছেন যে মুসলিম শরীফে হাদিস আসছে, কিন্তু উনি তো এটা দিয়ে ফতুয়াবাজি করেন নাই। হাদিসের কিতাব হলো ওনারা হাদিসগুলো শুনছেন, উনারা সেগুলোকে সংরক্ষণ করে ওনাদের কিতাবে লিখি করেছেন। ওনারা কোনো ইমাম, হাদিসের ইমাম, কোনো হাদিস দিয়ে ওনারা ফতুয়া দেন নাই, কারণ ফতুয়া দিবেন মুস্তাহিদগণ। যারা হাদিস সংগ্রহ করছেন ওনারা ফতুয়া দেওয়ার জন্য নয়, কোনো ইমাম, কোনো হাদিসের ইমাম ফতুয়া দেন নেই, ওনারা জাস্ট হাদিসগুলো সংগ্রহ করে রেখে দিয়েছেন। সেখান থেকে যুগের মুস্তাহিদগণ হাদিসগুলোকে নিয়ে তারা গবেষণা করে দেখবেন। কারণ কোরআনের ভিতরে যেমন নাসেক মনসুখ আছে, আগে একটা আয়াত ছিল, পরবর্তীতে আয়াতটা মনসুখ হয়ে গেছে। নবীজির হাদিস শরীফের ভিতরে অসংখ্য হাদিস শরীফ, প্রথম যমুনায় নবীজি যেটা বলছেন, পরের যমুনা আসে সেই কথা নবীজি তার উল্টাটা বলছেন, ওই পরের কথা দিয়ে আগের কথা উড্র হয়ে গেলেন। সেই রকমই নবীজির জমানায় কোনো নবীজির পরে তাবিন, তাবিঈন, সাহাবা আজমাইন, সলফে সালেহিন কেউ কখনো বলে নাই নবীজির আব্বা আম্মা জাহান্নামী। এখানে যে হাদিসটা আছে, হাদিসটাতে বলা আছে হাদ্দাসানা আবি বকরিন আবিহে আবিহে সাইবাত আবি সাইবা হাদ্দাসানা, এখানে সব হাদ্দাসানা। অথচ রসুল পাকের হাদিস ছিল যেইটা রসুল পাকের জবান থেকে হাদিস হয়, সেটা ছিল কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হচ্ছে যে অমুক থেকে শুনছে, এক ব্যক্তি আসছে, তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমার পিতামাতা কোথায়? তো রসুল বলছেন যে তোমার পিতামাতা জাহান্নামে। লোকটা কাঁদতে ফেরত গেল, রসুল ডাক দিয়ে বললেন শুনো, তোমার পিতামাতা আমার পিতামাতা সবাই জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সমস্ত হাদিসের যে উসুলে হাদিসে এবং কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনে 14টা আয়াত আছে সাংঘর্ষিক, সুতরাং এই হাদিসটা পরিপূর্ণভাবে জাল, এই হাদিসের কোনো ভিত্তি নেই। এখানে আসেন, যদি আমি ভিত্তি ধরে নিলাম তার কথা যেটা ভিত্তি আছে, তাইলে যদি ফিটা হয় তাহলে শব্দটা হবে ওয়ালেদ। যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই মুনাফিকের গোষ্ঠী বলতেছেন, বলো এখানে শব্দটা হচ্ছে আবি ও আবা, এগুলোতে হচ্ছে চাচা, মামা, খালু, খালা, সবাইকে একত্রিত বলা হয় আবা। এবার আসেন, তারা বলতেছে যে নবীজি কবর জিয়ারতের জন্য হুকুম দিলেন, কিন্তু দিলেন নাকি দোয়া করার জন্য, মাগফিরাত কামনা করার জন্য হুকুম দিলেন না। তাইলে তারা বলে ইব্রাহিম খলিলুল্লাহর বাবাও নাকি কাফের ছিলেন, নাউযুবিল্লাহি মিন জালিক। ইব্রাহিম আলাইহিস সালামের এটা একটা মূলনীতি, আল্লাহর কোনো পয়গম্বর আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিকের ঘরে পাঠান নাই। এটা হলো ইসলামী শরীয়তের আকায়েদের মূলনীতি, হচ্ছে কোনো পয়গম্বর
কোনো পয়গাম্বর, আল্লাহ তাআলার কোনো পয়গাম্বর কোনো বেঈমান মুশরিক মুনাফিকের ঘরে জন্ম নেন নাই। প্রত্যেক পয়গাম্বর যাদের ঘরে আসেন তারা প্রত্যেকেই ছিলেন মুমিন মুমিনা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক। এখানে যে কথা বলা আছে ওখানেও শব্দটা আছে আবিকুম ইব্রাহিমা। ইব্রাহিম তার এখানে চাচা, ওনার নাম হচ্ছে আজর। চাচার সাথে ওনার কথা হইলে পরে উনি ওনার চাচা যখন ওনার কথা শুনে নাই, উনি ওনার চাচাকে ছেড়ে হিব্রুন থেকে উনি হিজরত করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মাতাও জাহান্নামে ছিলেন। আমাদের ওই মুশরিকের গোষ্ঠীগণ যাদের পূর্বপুরুষরা সবাই মুশরিক মুনাফিক ছিলেন, তারা যাদের পূর্বপুরুষেরা বংশানুক্রমিকভাবে যাদের পূর্বপুরুষেরা মুশরিক ছিলেন, বেঈমান ছিলেন, কুফফার ছিলেন, মুনাফিক ছিলেন, তাদের নসব থেকে যারা বেরিয়ে আসছে তারাই এই ইব্রাহিম খলিলুল্লাহকে, যিনি মুসলিম মিল্লাতের জনক, তাকে বলতেছে ওনার পিতা নাকি জাহান্নামী ছিলেন। আচ্ছা, এখন যদি আমি তার কথা ধরে নিই, তাহলে সূরা ইব্রাহিমের 40-41 নম্বর আয়াত, তারা বলতেছে নবীজি কে জিয়ারত করার জন্য বলছেন, কিন্তু নবীজিকে ক্ষমা চাওয়ার জন্য বলে নাই। যিনি মাগফিরাত প্রাপ্ত, যিনি জান্নাতে আছে, ওনার জন্য কেউ কি নবীর দরবারে গিয়ে বলবে যে আল্লাহ নবীকে জান্নাত দাও, আল্লাহ নবীর গুনাহ খাতা মাফ করে দাও? এটা কি বললে ঈমান থাকবে? নবীজির দরবারে যায় শুধু দুরুদ ও সালাম। কোন হুজুর গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে কেউ কি বলবে যে আল্লাহ গাউসুল আজমকে মাফ করে দাও? না, বলবে যে আল্লাহ গাউসুল আজম এখানে আসছে, গাউসুল আজমের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ওলি আল্লাহদের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে মাফ চাই। এটা ওলি আল্লাহদের উসিলা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাত। তো এখানে যদি আমি তার কথা ধরে নিই যে উনি মুশরিকা ছিলেন, এই জন্য আল্লাহ ওনাকে, দয়াল নবীকে, দয়াল নবীর আম্মা মুমিনা ছিলেন না, এই জন্য ওনাকে জন্য দোয়া করার জন্য নিষেধ করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখন আমি যদি সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত ধরি, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ আমাকে তোমার অনুগত বান্দা বানায় রাখো, তোমার সালাত আদায়কারী বান্দা বানায় রাখো, ওয়া মিন যুররিয়াতি, আমার আওলাদদেরকেও, যারা আমার বংশধর তাদেরকেও তুমি তোমার অনুগত বান্দায় রাখিও, আমার দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। দেখেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, আমি এবং আমার পিতা মাতাকে ময়দানে মাশরে যখন হিসাব নিবা তখন আমাদের হিসাবটাকে সহজ করে দিয়া। তো এখানে তো উনি ওনার পিতা মাতার জন্য দোয়া করলেন। তাইলে যেই মুশরিক, যে বেঈমান, যে কুফফার বলতেছে নবীজি ওনার আব্বা আম্মার জন্য দোয়া করতে পারেন নাই, কারণ ওনার আব্বা আম্মা মুমিনা ছিলেন না, সেই জন্য দোয়া করতে পারেন নাই। কিন্তু কোরআন বলে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আব্বা আম্মার জন্য দোয়া করতেছেন। তাইলে তার কথা তো টিকে না। আমার দয়াল নবীজি পুরা কোরআনের মজিদে বহু দোয়া আছে বা আব্বা আম্মার জন্য। তো কোরআন তো নবীজির উপরে নাজিল হয়েছে। নবীজি তো কোরআন, নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়ে জগতে পাঠিয়েছেন। তো সর্বশেষ কথা হচ্ছে, নবীদের আব্বা আম্মাকে নিয়ে যারা বিতর্ক করবেন, এদের পূর্বপুরুষেরা সকলেই জাহান্নামী, সকলেই জাহান্নামের কীট, সকলেই মুশরিক, সকলেই এদের বংশ পরস্পরায়, এদের সমস্ত পূর্বপুরুষেরা, পরবর্তী পুরুষদের কথা জানি না, এদের সমস্ত পূর্বপুরুষেরা জাহান্নামী। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, এটা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। একটা দল হকের উপরে থাকবেন, একটা দল আল্লাহ তাআলার কাছে অনুগত থাকবেন, আর বাকিরা সকলে মুশরিক হয়ে থাকবেন। তো সুতরাং যারাই নবীজির আব্বা আম্মাকে গালি দিবেন, তারা জেনে রাখেন আপনি, আপনার আব্বা আম্মা, আপনার পূর্বপুরুষেরা সকলেই ছিলেন মুশরিক। আর যারা নবীজির আব্বা আম্মাকে জান্নাতি বলবেন, মুমিনা ডাকবেন, আপনি জেনে রাখেন সুসংবাদ করবেন আপনার জন্য, আপনার সমস্ত পূর্বপুরুষেরা
সকলেই জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা যেন দয়াল নবীজির গোলামি হাসিল করতে পারি, দয়াল নবীজির আব্বা আম্মাকে যেন আমরা মাথার তাজ বানিয়ে রাখতে পারি, দয়াল নবীজির আজওয়াজে মোতাহারাত ওনার স্ত্রীগণ যেন আমরা আমাদের মায়ের থেকেও বড় সম্মান দিয়ে ধারণ করতে পারি, নবীজিকে যেন আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে পারি। এই হোক আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।